আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফের ভেনেজুয়েলার কথিত মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত হয়েছেন 3 জন। আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আসলে কি মাদকবাহী নৌযানে হামলা করছে নাকি অন্য কোনো উদ্দেশ্য হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র এমনিতেই কারোর পিছনে লাগে না, ইভেন কি এমনিতে কারোর কাছে সে যায় না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব ভালো না, শত্রুতাও ভালো না। আপনারা জানেন যে ভেনেজুয়েলাতে তেলের খনি আছে, সেই তেলের খনির উপর নজর পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার কারণে একটা মাদকের একটা ট্যাগ লাগিয়ে সে দেশে হামলা চালাচ্ছে এবং তার নিয়ন্ত্রণে রেখে সেখান থেকে তেল উত্তোলন করার একটা চেষ্টা চালাচ্ছে। আপনারা দেখে নেবেন যে পরবর্তীতে এমনটা একটা ফ্লাশ হবে, এমন কিছুই। তারপরে আসুন বিস্তারিত দেখি। ভেনেজুয়েলা থেকে আসা একটি মাদকবাহী নৌযানে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের সেনারা হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে 3 জন নিহত হয়েছেন। সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানান, তার সরাসরি নির্দেশ সহিংস মাদক কার্টেল ও নারকো সন্ত্রাসীদের লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়েছে। যদিও নৌযানটিতে মাদক ছিল এমন কোনো প্রমাণ প্রকাশ করেনি তিনি। বুঝতে পারছেন, একটু শুরুতে যে কথাটা বলছি, ওখানে যে মাদক ছিল এরকম কোনো প্রমাণ পায়নি বলে সে প্রকাশ করেনি। বিবৃতিতে ট্রাম্প বলেন, আজ সকালে আমার নির্দেশে যুক্তরাষ্ট্রের সেনাদের 2য় দফা হামলা চালিয়েছে। এগুলো ছিল ভয়ঙ্কর সহিংসতা, মাদক কার্টেল ও নারকো সন্ত্রাসীদের নৌযান। তিনি আরও দাবি করেন, হামলার পর সমুদ্র জুড়ে ছড়িয়ে থাকা কোকেন ও ফেন্টানিলের বড় চালান জব্দ করা হয়। ট্রাম্প বলেন, সামুদ্রিক পথে যুক্তরাষ্ট্রের মাদক প্রবেশ কিছুটা কমলেও স্থল পথ দিয়ে এখনও তা আসছে। আমরা কার্টেলগুলোকে জানিয়ে দিচ্ছি, স্থল পথেও তাদের থামানো হবে। মার্কিন সিনেটর মার্কো রুবিও হামলার পক্ষে অবস্থান নিয়ে জানান, ওয়াশিংটনের কাছে শতভাগ নিশ্চিত প্রমাণ ছিল যে নৌযানটি মাদক পাচারে জড়িত ছিল। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই হামলাকে বোমা হামলার হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র তাদের বৈধ আত্মরক্ষার অধিকারকে অবজ্ঞা করছে এবং 2 দেশের সম্পর্ক পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ভেনেজুয়েলার আত্মরক্ষার প্রস্তুত। সম্প্রতি ক্যারিবিয়ার সাগরে মাদক বিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। গত সপ্তাহে পরিচালিত এক অভিযানে 11 জন নিহত হন। এরকম একটা ভিডিও আমি দিয়েছিলাম গত সপ্তাহে। ওই ঘটনার পর উত্তেজনা আরও বাড়ে যখন ভেনেজুয়েলায় দুটি F-16 যুদ্ধ বিমান উড়িয়ে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে ফেলে। জবাবে ট্রাম্প সতর্ক করে বলেন, ভেনেজুয়েলার যুদ্ধ বিমান যদি সেগুলোর গুলি করে ভূপাতিত করা হবে। নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় যখন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল অভিযোগ করেন, মার্কিন নৌবাহিনীর তাদের একটি মাছ ধরার নৌযান 8 ঘন্টা ধরে অবৈধভাবে দখলে রেখেছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে সংঘাত উস্কে দিচ্ছে এবং এর লক্ষ্য কারাকাশে শাসন পরিবর্তন করতেছে। মানে মোট কথা হচ্ছে এইটাই যে ভেনেজুয়েলাতে তেলের খনি পাওয়া গেছে, সেই তেলের খনির উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। তো দেখা যাক, তারপরেও ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট তিনি ঝুঁকছেন না, তবে ঝুঁকতে বাধ্য হবেন, এটাই হচ্ছে বাস্তবতা। যারা দেখবেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।